এমনিতেই বঙ্গজ বামেদের বিরুদ্ধে চিরকালীন অভিযোগ যে কিউবায় বৃষ্টি হলে তারা ধর্মতলায় ছাতা ধরে। এহেন বামেরা যখন নিউ ইয়র্কের মেয়র পদে বামপন্থী জোহরান মামদানির জয়ে অনুপ্রেরণা হাতড়ে বেড়াচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পাশের রাজ্য বিহারে মহাগঠবন্ধনের এই ভরাডুবি নতুন করে কি আইসিইউতে চালান করে দিল বঙ্গের কমিউনিস্টদের? বিশেষত দুয়ারে যখন বিধানসভা নির্বাচন, রাজ্যের উত্তরণের লক্ষ্যে তারা যখন বিপ্লবের মাস নভেম্বরে কোচবিহার থেকে কামারহাটি বাংলা বাঁচাও যাত্রায় নামছেন, তখন ভোটের রাজনীতিতে তাদের অবতরণ আরও ত্বরান্বিত করবে না তো বিহারের বিপর্যয়? মীরা নায়ারের পুত্র ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি ডোনাল্ড ট্রাম্পের মুখ কালো করে মার্কিন মুলুকের নিউ ইয়র্কের মহানাগরিক পদের লড়াইয়ে দক্ষিণপন্থার তুফান রুখে দিয়েছেন। বিশ্বজুড়ে যখন বামপন্থার বাজার ধীরে ধীরে খুলছে, পাটশিল্পের মতোই পশ্চিমবঙ্গে খাবি খাচ্ছে সিপিআইএম। ভারতীয় কুলকুল করে বইছে দক্ষিণা বাতাস। 34 বছরের মামদানি যখন সাগর পাড়ে স্বপ্নফেরি করছেন, তখন 34 বছরের শাসনকালের বোঝাই এখনও নতুন করে মাথা তুলতে দিচ্ছে না নুইয়ে পড়া কমরেডদের। তবু খড়কুটো আঁকড়ে ধরে ইংলিশ চ্যানেল পেরোনোর চেষ্টা চালিয়ে যাওয়া আলিমুদ্দিন ব্যর্থতার চৈত্র সেলে অক্সিজেন মাস্ক খুঁজছে মামদানির আমদানি করা জয়ের ফর্মুলায়। আহরণ করার চেষ্টা করছে আত্মপরিচয়ের রাজনীতির সঙ্গে শ্রেণী শোষণের বিরুদ্ধে প্রতিবাদের মিশেল ঘটিয়ে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর গেরামভারী শিক্ষা। কিন্তু মগধের মাটিতে মহাবিপর্যয় কি পাঠ দিল বঙ্গবামেদের, বিশেষত সিপিআইএমকে? 2020 বিহার নির্বাচনে দীপঙ্কর ভট্টাচার্যর নেতৃত্বাধীন সিপিআইএমএলের নজরকাড়া পারফরমেন্সের পাশাপাশি আশাব্যঞ্জক ছিল বাম শরিকদের ফলাফলও। আর তাই এবছরের নির্বাচনে তাদের ঘিরে ছিল বাড়তি উৎসাহ উদ্দীপনা। গ্রামের ঘরে ঘরে হাজির হয়ে মানুষের অভাব অসুবিধার কথা বোঝার পাশাপাশি প্রচারেও ছিল বাড়তি তাগিদ। বাংলা থেকে গিয়ে ভোট প্রচারে সামিল হয়েছিলেন সেলিম, কিন্তু ভোট বাক্সে অপ্রত্যাশিত ভরাডুবি। মহাগঠবন্ধনের সঙ্গে তাল মিলিয়ে অতলে তলিয়েছে বামেরাও। কিন্তু কেন? বিহারের ব্যর্থতাকে বড় ধাক্কা বলে মেনে নিয়ে পলিট ব্যুরো ইতিমধ্যেই বলেছে বটে এর থেকে শিক্ষা নেওয়ার কথা, কিন্তু সে তো রুটিন মাফিক। এত আত্মানুসন্ধানের পর যদি কানাগলিতেই মাথা খুঁড়তে হয়, তাহলে শিক্ষা নেওয়ার সদিচ্ছা নিয়ে প্রশ্ন জাগেই। পাটলিপুত্রের পরিণতির পর এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি করে জাগছে, নির্বাচন যখন দুয়ারে কড়া নাড়ছে, তখন বাংলায় এর প্রভাব কি হবে? এই রাজ্যে সিপিআইএম এখন আক্ষরিক অর্থেই সর্বহারা, হারানোর কিছু নেই। জয় করার জন্য আছে সারা বাংলা, কিন্তু বঙ্গবিজয়ের সে খোয়াব তো সাদা কালো কোনো চুলেরই বাম নেতা দেখছেন না, বরং ভাবছেন এই আর্যভট্ট দশা এবারের ভোটেও কাটিয়ে ওঠা যাবে কি না। আর তাই গোটা রাজ্যের সিলেবাসের পাতা না উল্টে নির্দিষ্ট কিছু আসনে নজর দিতে চাইছেন তাঁরা। পাতা ঝরার মরশুমে ভোটের নোটে গাছে সার দিতে চাইছেন অন্য স্ট্র্যাটেজিতে। কিন্তু শূন্যের গেড়েও কাটিয়ে উঠলেই যেখানে অপেক্ষা করছে সেলিব্রেশন, সেখানে বিহারের ফল জল ঢেলে দেবে না তো বাংলায় পুনরুজ্জীবনের চেষ্টায়?